के रमजान नियमते रमजान बरकते रमजान रहमते रमजान तिलावत व तस्बीह। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله والغارمين وفي سبيل الله وابن السبيل والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله فريضة من الله والله عليم حكيم صدق الله العظيم रहमत रमजान तिलावत व तस्बीह। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। টেস্টমি মাহে রমাদানে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। প্রিয় দর্শক ও সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিতা মা বোনেরা, যে যেখান থেকে দেখছেন ইফতারের মনোহর আয়োজনের মাঝখানে স্বাগত জানাচ্ছি ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। এতক্ষণ পর্যন্ত আজ আমরা পবিত্র কুরআনুল কারীমের সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে কারিমার তেলাওয়াত শুনতে পেয়েছি। সংক্ষিপ্ত আলোচনা ও মোনাজাত পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কুরআনুল কারীম এমন একটি কিতাব, যেই কিতাবে আল্লাহ তাআলা মুমিনের জীবনের খুঁটিনাটি সব কিছু আল্লাহ তাআলা এখানে বর্ণনা করে দিয়েছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, এটি আমাদের কোনো ব্যক্তিগত বিষয় নয়। এটি হলো আল্লাহ তাআলার বিধান এবং পবিত্র কুরআনুল কারীমে সূরা তাওবা, যেটি ৯ নম্বর সূরা পবিত্র কুরআনুল কারীমের, এবং আজকে যে আমরা আয়াতে কারিমার তেলাওয়াত শুনলাম ৬০ নম্বর আয়াতে কারিমা, এবং এখানে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আনহুম আজমাইনরা সোনালী যুগ ওনারা
তালাশ করার জন্য নবীজির নির্দেশকে মেনেছেন, আল্লাহর হুকুমকে ওনারা মেনেছেন। পরবর্তীতে দেখা গেছে মানার কারণে এমন হয়ে গেছে, সমাজে ছিল না অভাব, ছিল না কোনো ফকির, ছিল না কোনো দুর্ভিক্ষ। জাকাতের টাকা নিয়ে 1 দিন 2 দিন 3 দিন ব্যাগ নিয়ে নিয়ে ঘুরছেন। দেখা হয়েছে, ভাই আপনি কোথায় যাবেন? ভাই আমি তো জাকাতের টাকা নিয়ে ঘুরছি, দান করব আমিও একই অবস্থা, আজকে 3 দিন যাবৎ ঘুরছি, কোনো আমি অভাবী, কোনো ফকির, কোনো গরিব, কোনো মিসকিন আমি কাউকে পাচ্ছি না। কিন্তু আজকে বাস্তবতা কি? আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, অর্থনীতির চাকাকে সবল করার জন্য সমাজ থেকে অভাবকে চিরতরে বিতাড়িত করার জন্য ইসলাম দিয়েছে জাকাতের বিধান, ইসলাম দিয়েছে সাদাকার বিধান, ইসলাম দিয়েছে সাদাকাতুল ফিতরের বিধান। সুতরাং এই সাদাকা আমরা কাদেরকে দেব? বিশেষ করে এখানে জাকাতের কথা বলা হয়েছে। জাকাতের যে 8টি খাত আছে, এই 8টি খাতের কথা এখানে বলা হয়েছে। যেহেতু আমরা 2য় দশক অতিবাহিত করছি, এখনই আমাদের উচিত জাকাত আমরা কাদেরকে দিতে পারি তাদের একটি তালিকা করা, এবং এই তালিকা অনুযায়ী যেন আমরা 20 রমজানের ভেতরে যেন আমরা জাকাতটা দিয়ে দিতে পারি। 100 টাকায় 2.5 টাকা। সারা বছর যেই ব্যবসা আমি রান করছি, এই ব্যবসার উপরে সব কিছু বাদ দিয়ে, ঋণ বাদ দিয়ে, দৈনন্দিন জীবনে ব্যবহারিক আসবাবপত্র বাদ দিয়ে গোল্ডের উপরে আসবে, যেটি মজুদ টাকা আছে এর উপরে আসবে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এই পরিমাণে নগদ অর্থ যার কাছে থাকবে 1টি বছর, তার উপর আল্লাহ তাআলা জাকাতকে ফরজ করে দিয়েছেন। এবং আজকের এই তেলাওয়াতকৃত আয়াতের এই 8টি খাতে তাদেরকে বন্টন করে দিতে হবে। এই সাদাকা কারা খাবে, কারা পাবে? এর ভিতরে হলো ফকির, গরিব, মিসকিন, অসহায়, যারা কর্মচারী আছে, এই জাকাতের টাকা যারা উসুল করছে, এবং নও মুসলিম, তাদের অন্তরকে সন্তুষ্ট করার জন্য, এবং যে সকল বন্দী মাত্র অল্প কিছু টাকার জন্য তারা মুক্তি হতে পারে। এবং সমাজে আমরা দেখতে পাই যে অভাবী মানুষের ভিতরে দেনমোহরের জন্য কন্যাদায়গ্রস্ত এমন আছেন, এবং বিভিন্নভাবে আমরা দেখতে পাই যে বেকারত্বের এই অভিশাপে বহু মানুষ জর্জরিত আছে। এই বেকারত্বে আমরা তাদেরকে পারি কিছু টাকা পয়সা এককালীন তাদেরকে দিয়ে তাদের স্বাবলম্বী আমরা করে তুলতে পারি। এবং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে এটি তাদের উপরে তোমরা কোনো করুণা করছো না। এবং যারা মুসাফির অবস্থায় আছে, ফি সাবিলিল্লাহ, যারা মুসাফির অবস্থায় আছে, আল্লাহর রাস্তায় আছে, ওয়াবনিস সাবিল, এবং যারা ইবনে সাবিল আছে, অর্থাৎ এখানে সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ এবং ওয়াবনিস সাবিল, এখানে যারা মুসাফির আছেন, অথবা যিনি বাড়িতে হয়তো ধনী ছিলেন কিন্তু যখন তিনি সফরে বের হয়েছেন সেখানে বিপদে পড়ে গেছেন, তিনি রিক্ত হাতে হয়ে গেছেন, সেই সময় তার কিছু টাকা প্রয়োজন, অর্থ প্রয়োজন, সেই জায়গায় তাকে এই জাকাতের টাকা তাকে দেয়া যেতে পারে। এবং যারা স্টুডেন্ট আছে, লেখাপড়া করছে, তাদেরকেও আমরা দিতে পারি, লিল্লা বোর্ডিংয়ে দিতে পারি, মা নেই, বাবা নেই, এই ধরনের এতিম, গরিব, অসহায়, আমরা প্রয়োজনে ওলামা ইকরামের সাথে পরামর্শ করে এই বিস্তারিতভাবে আমরা এই জাকাতের মাসআলাগুলো আমরা আরও ইনশাআল্লাহ জেনে নিব। এবং আল্লাহ তাআলা তিনি সব কিছু জানেন এবং তিনি বড় হিকমত ওয়ালা। সুতরাং আসুন জাকাতের বিধানকে আল্লাহ তাআলা যে ফরজ করে দিয়েছেন যথাযথভাবে আমরা তা আদায় করার জন্য, ইসলামের অন্যতম একটি স্তম্ভ, এটি অর্থনৈতিক ইবাদত, আমরা আদায় করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমরা মোনাজাত করব, চাইলে আপনারাও আমাদের সাথে মোনাজাতে অংশগ্রহণ করতে পারেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আজকে আমরা দেখতে দেখতে প্রথম দশক অতিবাহিত করে দ্বিতীয় দশকের 12 রমজান আজ আমরা অতিবাহিত করছি। মাগফিরাতের দশক চলছে। মেহেরবানি করে আল্লাহ আমাদের সকল গুনাহখাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, যাদের উপর তুমি যাকাতকে তুমি ওয়াজিব করে দিয়েছ, আল্লাহ তাআলা এই ফরজ বিধান যেন যথাযথভাবে আমরা আদায় করতে পারি। যারা যারা যাকাত পাওয়ার উপযুক্ত তাদেরকে আমরা দান করতে পারি। যাকাত নামে কোনো লুঙ্গি নেই, কাপড় নেই। আল্লাহ তাআলা, এমন আমরা কাপড় দেই যেগুলো মশারির নেটের মতো, আল্লাহ তাআলা একবার ব্যবহার করার পর এরপরে আর ব্যবহার করার মতো যোগ্য থাকে না। এবছর যেন আমাদের যাকাতটা হয় অর্থনীতির চাকাকে আয় আল্লাহ তাআলা স্বাবলম্বী করার জন্য আমরা যে যেখান থেকে যাকাত আদায় করব যেন এভাবে আদায় করতে পারি, সেই তৌফিক দান করো। সমাজ থেকে অভাব অনটন দূর করে দাও। টেস্টমি মাহে রমজান অনুষ্ঠানকে আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও। যারা এর পেছনে থেকে মেহনত করছেন, আল্লাহ তাআলা তাদের মেহনতকে কবুল করে নাও। আমাদের মা বাবাকে মাফ করে দাও। আমাদের আমলগুলো তুমি কবুল করে নাও। প্রত্যেকটা ইবাদত যেন যথাযথভাবে আদায় করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।